দুনিয়ার জিন্দগির হায়াতের সময়ের দাম কত? আপনি বসে আছেন, ফ্রি আছেন, শুয়ে আছেন, একবার যদি দুরূদ পড়তে পারেন, একবার, সবচাইতে ছোট দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারেন না? শিখেন। দুনিয়াতে কি শিখলেন? নবীজির দুরূদ, দু একটা দুরূদও শিখতে পারলেন না, তো কি শিখলেন? নিজের মনকে নিজে প্রশ্ন করেন, আমি কি শিখলাম? আমি কি শিখলাম? মালিকের কালাম তো শিখতে পারলাম না, বয়সও শেষ হয়ে গেছে, পেরেশানিও বেশি। কয়েকটা দুরূদ শিখেন, কয়েকটা সূরা শিখেন, কিছু তাসবিহাত শিখেন, শিখে এই সময়গুলো কাজে লাগান। একবার যদি দুরূদ পড়তে পারেন, একবার, একটা ফজিলত বলে যাচ্ছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 সেকেন্ড সময় লাগবে। 70 জন ফেরেশতা 1000 দিন বিরতিহীন ভাবে এটার সব লিখতে থাকে, আর দুরূদ পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। এবার আসেন, আর যদি সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে গেছে। শুধু এখানে বসে পড়লে এরকম নয়, অপশন আছে, সুযোগ আছে। ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, বসে আছেন, পড়তে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। আরো বহু ফজিলত আছে দুরূদ, বহু ফজিলত, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, বহু ফজিলত আছে। একটা ফজিলত বলে গেলাম, একবার পড়বেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এতটুক পড়বেন। 70 জন ফেরেশতা 1000 দিন বিরতিহীন অবস্থায় সব লিখতে থাকবে, আর এই সবগুলো আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমল নামার ব্যাংকে এগুলো জমা করেন, মৃত্যুর পরে কবরে কাজে আসবে। কেউ সাথ দিবে না, কেউ সাথী হবে না। কলেজের টুকরা ছেলেও রাখতে দেরি করবে না, বছরকে বছর চলে যাবে, আপনার কবর জিয়ারত করবে, এতটুক সময়ও পাবে না, ব্যস্ত। এতটুক সময়ও পাবে না, ব্যস্ত। এর জন্য আল্লাহ তাআলা অনন্ত অসীম কালের সুযোগ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে। অল্প অল্প করবেন, মালিক বেশি দিবেন। অল্প করবেন, মালিক বেশি দিবেন। কিরকম বেশি দিবেন? একটা দৃষ্টান্ত মনে হয়েছে, বলি আপনাদেরকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি একবার পাহাড়ের রাস্তা দিয়ে যাইতেছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার পথে উনি দেখতেছে যে পাহাড়ের ওই পাশে একটা বিশাল আলো ঝলমল করতেছে। এরকম একটা দৃশ্য দেখে উনি পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে উনি দেখতেছে একটা আলো ঝলমল করতেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ঈসা, এর চাইতে আরো আশ্চর্যজনীয় বস্তু দেখতে চাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, এর চাইতে আরো আকর্ষণীয় বস্তু। এই কথা বলতে দেরি আলোটা অদৃশ্য হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরতি ভাবে আলোর ভিতরে একটা বিশাল পাথর। সুবহানাল্লাহ বলে শেষ কর। এরপরে মালিক আবার ডাক দিলেন, ঈসা, এর চাইতে আরো আকর্ষণীয় বস্তু দেখবা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলোর ভিতরে পাথর স্বর্ণের আকারে ঝুলতেছে, আরো আকর্ষণীয় বস্তু। এই কথা বলতে দেরি পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, স্বর্ণের আকারে এক বুজুর্গ সেজদারত অবস্থায় আছে। আল্লামা সিরাজ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক। আল্লাহ তাআলা আবার ডাক দিলেন, ঈসা, এর চাইতে আরো আকর্ষণীয় বস্তু দেখবা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথরের ভিতরে মানুষ সেজদারত অবস্থায়,
আবার খেজুরের ডাল ঝুলতেছে। আরো আকর্ষণীয় বস্তু, ওনার যখন নামাজ শেষ হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেই বুজুর্গ কথা বলল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন যাবত এখানে নামাজ অবস্থায় আছেন? ওই বুজুর্গ বলতেছিল, আমি 400 বৎসর যাবত এখানে মালিকের বন্দেগী করতেছি, মালিক আমার রিজিকের ব্যবস্থা করেছে। কয়শো বৎসর? 400 বৎসর। কয়শো বৎসর? 400 বৎসর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, 400 বৎসর! তো আল্লাহ তাআলা আবার ডাক দিলেন, ঈসা, আরো আকর্ষণীয় বস্তু দেখতে চাও, জানতে চাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। তো আল্লাহ তাআলা বললেন, শুনো, এক উম্মত আসতেছে, আমার হাবিবের উম্মত হবে। এই বুজুর্গ 400 বৎসর যাবত যেই ইবাদত বন্দেগী করে, যেই সওয়াব হাসিল করেছে, আমার হাবিবের উম্মত এক রাত্র ইবাদত করবে, এরকম 400 বৎসরের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমাদের দাম কত! আল্লাহ তাআলা কত দামি বানিয়েছেন। এই রাত্রটা আসতেছে সামনে, মেসেজ দিয়ে গেলাম, বন্দেগী করবেন, এরকম 400 বৎসরের সওয়াব আপনার আমলনামায় নিয়ে নেবেন। এটা হচ্ছে শবে বরাত। আসতেছে সামনে 2 মাস, সামনে রমজান মাস, কত দামি মাস। যেই মাস সাহাবায়ে কেরামরা রমজান মাস শেষ হওয়ার পরে, কিতাবে এরকম আসছে, ওনারা 6 মাস কাঁদত। রমজানের পরের 6 মাস কাঁদত যে আল্লাহ, এই যে রমজান পালন করেছি, এই রমজানকে আপনি কবুল করে নেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনী পড়লে এরকম পাওয়া যায়, রমজানের পরে উনি কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? ঈদের দিন কেন কাঁদেন? তো খুশির দিন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, নবীজির পাশেই ওনার কবর। উনি জবাব দিয়েছিল, আমি যে রমজান মাস শেষ করলাম, এই রমজান কি কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবে? তো উনাদের ভাবনা কেমন ছিল? আমি আপনি হাজারো নামাজ পড়ি, কোনোদিন এটা ভাবি না যে আমার নামাজ কতটুক সহি হয়েছে, আমার রমজানের রোজাগুলো কতটুক সহি হয়েছে, আমার যাকাতগুলো কতটুক সহি হয়েছে, আমার দান সদকাগুলো কতটুক পিওর হয়েছে, যেগুলো মালিকের কাছে সুপারিশ করে আমাকে টেনে হেসড়ে জান্নাতে নিয়ে যাবে। এটা আমরা ভাবি না। আবার সাহাবায়ে কেরামরা সামনের রমজান 6 মাস আগ থেকে, রমজান মাস আসার 6 মাস আগ থেকে তারা দোয়া করতো, আল্লাহ যেন রমজান মাস পায়, হায়াতকে বাড়িয়ে দাও এবং সুস্থ সবল রাখো, রমজান মাসে যেন তোমার বন্দেগী করতে পারে। আমাদের কত রমজান যায়, কত রমজান আসে, আমাদের কোনো ভাবনা ঢুকে না, আমাদের কোনো ফিকিরও ঢুকে না। এর জন্যই আগে দেমাগ, এই কলব, অন্তরের ভিতরে মহান মালিকের ভয় ঢুকাইতে হবে, মহান মালিকের মোহাব্বত ঢুকাইতে হবে, মহান মালিকের ভালোবাসা ঢুকাইতে হবে। আমরা দুনিয়াকে মোহাব্বত করি, ছেলে মেয়েদেরকে মোহাব্বত করি, ছেলে মেয়েদেরকে ভালোবাসি, এর জন্যই না খেয়ে না পড়ে তাদের জন্য আমরা কামাই করি। মোহাব্বতের কারণে ভালোবাসা আছে বিদায় আল্লাহ তাআলার সাথে এতটুক মোহাব্বত, এতটুক ভালোবাসা, এতটুক সম্পর্ক, এতটুক ভয় আমি আমার এই কলবের ভিতরে দিতে পারলাম না যে আমি 5 ওয়াক্ত নামাজ, আমার জীবন চলে যাবে, আমি নামাজ ছাড়ব, আমার জীবন চলে যাবে, মিথ্যা আমি বলবো না, আমার জীবন চলে যাবে, চোখের গুনাহ আমি করব না, আমার জীবন চলে যাবে। এই জবান শক্তি, বলার শক্তি মালিক দিয়েছেন, এই জবান দিয়ে আমি মালিক অসন্তুষ্ট হন এরকম কোনো কাজ, এরকম কোনো কথা, এরকম কোনো মিথ্যা তহমত, এরকম কোনো মানুষের নামে গীবত, শিকায়েত, পরনিন্দা, কোনো খারাপ কাজ এই জবান দিয়ে আমি করব। এই এরাদা আমরা করতে পারি না। প্রিয় উপস্থিতি, যদি করতে পারেন সফল, করতে যদি না পারেন তাহলে বিফল। এবার আসেন